এখন আমরা জানবো বুটস্ট্র্যাপ সম্পর্কে। আমরা যদি বুটস্ট্র্যাপ অনুযায়ী ডিজাইন করি, আমাদের এই ওয়েবসাইটটি ডেভেলপমেন্ট করবে সে খুব সহজেই বুটস্ট্র্যাপে ঢুকে এখান থেকে কোর্সগুলোকে কপি করে এই ডিজাইনটিকে রেসপন্সিভ করতে পারে, অথবা সে যদি সিএসএস ব্যবহার করে সেক্ষেত্রে এটাকে একটু কাস্টমাইজ করা যাবে। বাট বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করলে অথবা বুটস্ট্র্যাপ দিয়ে ডেভেলপমেন্ট করলে এটা একটু ইজি হয়। আচ্ছা, এখন আমরা যদি নিউ ট্যাব ওপেন করি এবং বুটস্ট্র্যাপে ঢুকি, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমরা বুটস্ট্র্যাপের হোম পেজে চলে আসছি। তো এখান থেকে লেআউটে ক্লিক করে গ্রিডে যদি ক্লিক করি, একটু নিচে গেলে আমরা দেখতে পাবো এর ফ্রেম সাইজ। আর একটা বিষয় জেনে নেওয়া ভালো, তা হচ্ছে আমরা যা ইউজ করব তা হচ্ছে বুটস্ট্র্যাপ 4। যদিও বুটস্ট্র্যাপ 5 এসেছে, কিন্তু এটা এত একটা সচরাচর না। বর্তমানে যেটা পপুলার আছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4। তো সেক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপ 4 অনুযায়ী ডিজাইনটি করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা লার্জ স্ক্রিন সাইজ রয়েছে 140, কিন্তু আমরা সচরাচর যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে 1920x1080। আমি নতুন ট্যাব ওপেন করে এখান থেকে আমার ফিগমাতে চলে যাচ্ছি। এই যে একটি ফাইল রেডি করা আছে, তো এটি আমি ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, রেগুলার যে ফ্রেমটি ইউজ করি অথবা রেগুলার যে সাইজটি ইউজ করি তা হচ্ছে এই যে আমরা এখানে বানিয়ে নিচ্ছি 1920x1080, অর্থাৎ এর হাইট হবে 1080 এবং এর উইডথ হবে 1920। তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে 4K ডিজাইনের ক্ষেত্রে একটি সাইজ ইউজ করা হয়, যেমন আমি এখানে সার্চ করে নিচ্ছি 4K রেজুলেশন। তো এর সাইজ হচ্ছে, এর উইডথ হচ্ছে গিয়ে আপনার 3840 এবং এর হাইট হচ্ছে 2160। মানে এটা একটু বড় সাইজ আমাদের 1920x1080 থেকে, কিন্তু সচরাচর এই সাইজটাই ইউজ হয়। এই যে আমাদের যে 1920x1080 যে সাইজটি আছে, সচরাচর এই সাইজটি ইউজ হয় অনেক ক্ষেত্রে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের মনিটর যদি 25 ইঞ্চি হয়, এর আগে আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি, হ্যাঁ, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এটাকে আমরা ধরবো মনিটর হিসাবে, এবং এখানে আমি লিখে নিচ্ছি এর পিক্সেল হচ্ছে 1920। কালারটিকে চেঞ্জ করে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। এই শেপটিকেই কপি করে নিচে নিয়ে আসছি এবং এর সাইজ আমরা কমিয়ে দিচ্ছি কিছুটা। এবং এখান থেকে এই যে এটিকে কপি করে নিচে এনে এর সাথে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের কথা হচ্ছে আমরা যদি 25 ইঞ্চির একটি মনিটরে 1920 পিক্সেল ইউজ করি এবং এর থেকে ছোট একটি মনিটর 1920 পিক্সেল ইউজ করি, সেক্ষেত্রে কোনটা ভালো হবে? তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে ছোট মনিটরটি ছিল এর রেজুলেশন ভালো হবে, কেননা উপরের যে মনিটরটি আছে সেই মনিটরটি বড় হওয়ায় এর যেই ডিপিআই আছে সেটি বেড়ে যায়, অর্থাৎ একটি ডটে একটি পিক্সেলই বসে। কিন্তু এই যে মনিটরে একটি ডটে অনেকগুলো পিক্সেল বসে, এবং এই যে পিক্সেল যে আমরা দেখতে পাচ্ছি 1920, এটি এই মনিটরের তুলনায় অনেক বড়। মনিটরে বসছে 1920 আর এই ছোট মনিটরে 1920 বসছে। তো সেক্ষেত্রে এটা দেখতেও ভালো লাগবে উপরেরটার তুলনায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ছোট মনিটরটি এই বড়টির থেকে বেশি ভালো হবে। তো এখন আমরা এই যে ফ্রেমটি ছিল 1920 পিক্সেলের,
এটিকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো কপি করে। হ্যাঁ, তো এখন আমরা যে সাইজটি নিয়েছি 1920 বা 1080, তো এই যে এর উইডথ রয়েছে 1920। এখন কথা হচ্ছে আমরা কি এই 1920 পিক্সেলের মধ্যে ডিজাইন করব? তো এর অ্যান্সার হচ্ছে না, আমরা করব হচ্ছে 1170 পিক্সেল। আচ্ছা, আমি এখানে উপরে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে আমাদের টোটাল সাইজ রয়েছে অথবা টোটাল 1920 পিক্সেল, এবং যে কন্টেইনার মানে আমরা যেটাতে ডিজাইনটা করব 1170 পিক্সেল, এবং এখানে দুই পাশে টোটাল গ্যাপ থাকবে হচ্ছে আমাদের এটা থাকবে হচ্ছে 375 পিক্সেল, এবং এখানে আমরা কলাম নিব হচ্ছে 12টা, এবং গাটার নেব 30 পিক্সেল। আর আমাদের এক একটা কলামের যে উইডথ থাকবে তা হচ্ছে 70 পিক্সেল। তো আমি এখানে লিখে নিচ্ছি কলাম উইডথ। তো উইডথটাকে আমি ডাব্লিউ দিয়ে মিন করলাম। তো এটা হচ্ছে কলামের যে উইডথ থাকবে তা হচ্ছে 70 পিক্সেল। আচ্ছা, এটা আমরা এখানে লিখে নিলাম। তো এখন যদি আমরা এই ফ্রেমটিকে সিলেক্ট করে এই পাশে যাই, আমরা দেখতে পাচ্ছি লেআউট গ্রিড নামক একটি অপশন আছে। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর এই যে একটা আইকন দেখতে পাচ্ছি লেআউট গ্রিড সেটিং, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কলাম সিলেক্ট করে নেব। কলাম সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল কলাম আমরা দিয়েছিলাম 12। এখানে লিখে দিচ্ছি 12, এবং এখানে আমরা এই যে টোটাল গ্যাপ অথবা মার্জিন আচ্ছা, এটা হবে টোটাল মার্জিন। এখানে লিখে নিচ্ছি মার্জিন, মার্জিন হবে 375 এবং টোটাল গ্যাপ হবে 750। টোটাল গ্যাপ এটা হচ্ছে 750। হ্যাঁ, আমরা আবার ওই ফ্রেমটা সিলেক্ট করে এখানে ক্লিক করব, এবং এখানে যা যা লিখেছিলাম। তো আমি এখানে মার্জিন দিয়ে দিচ্ছি 375, এবং এখান থেকে কাটার দিয়ে দেবো হচ্ছে আমি 30 পিক্সেল। আচ্ছা, তো এখন আমরা দুই পাশে যা গ্যাপ দিয়েছি তা একটু দেখে নেব। তো এই যে দুই পাশে যে গ্যাপ, হ্যাঁ, তো এই যে গ্যাপটি আমরা দেখতে পাচ্ছি এখানে 375 পিক্সেল। তো আমরা যদি এখানেও যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 375 পিক্সেল। একই ভাবে এই পাশের যে গ্যাপটি রয়েছে সেটি হচ্ছে 375 পিক্সেল। আচ্ছা, তো এখন মাঝখানে যেই লাইনটি আমরা টেনেছিলাম মানে কন্টেইনার আমরা এখানে যা লিখেছিলাম, তো সেটা আমরা দেখবো এটা কত পিক্সেলের আছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি বুঝে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাও রয়েছে 170 পিক্সেল। যেমন একইভাবে এখানে 170 পিক্সেল। এরপর আমরা দেখব কাটার। হ্যাঁ, এই যে এই লাল যে লাইনগুলো আছে এটা হচ্ছে কলাম, এবং এই সাদা লাইনগুলো আছে এটা হচ্ছে কাটার। তো আমি যদি এখান থেকে সিলেক্ট করে নেই, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে উইডথ রয়েছে 30 পিক্সেল। আচ্ছা, আমি কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। একইভাবে এটাকে কপি করে যদি এখানে আনি,
তাহলে আমরা দেখতে পাচ্ছি কলামের সাইজ রয়েছে 70, মানে এই কলামের উইডথ হচ্ছে 70। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা, হ্যাঁ, তো আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এই কলামগুলো নিলাম অথবা এই লাইনগুলো টানলাম, এটা আসলে কেন টানলাম? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা একটু আগে যে আমাদের ফেসবুকের গ্রুপটি দেখেছিলাম তার দুই পাশে আমরা গ্যাপ দেখতে পেয়েছিলাম। তো এটা হচ্ছে, এই গ্যাপগুলো নেওয়ার কারণ হচ্ছে রেসপন্সিভ। তো আমাদের ডিজাইনটি যখন বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করা হবে সেক্ষেত্রে এটা আরেকটু ইজি হবে। তো এই কথা ভেবেই আমরা এখানে গ্যাপটি নিয়েছিলাম। এর নিয়ম, ডিজাইনের নিয়ম মেনে আমরা এখানে যে গ্যাপটি নিয়েছি তা হচ্ছে মূলত রেসপন্সিভের সুবিধার ক্ষেত্রে। এই যে আমরা যে দুই পাশে গ্যাপ নিয়েছি, হ্যাঁ, তো এই গ্যাপটা আর এই যে এই গ্যাপটা, হ্যাঁ, এই যে এই গ্যাপ এবং এই যে এই গ্যাপটা যে নিয়েছি আমরা, তা হচ্ছে রেসপন্সিভ করার ক্ষেত্রে যাতে সুবিধা হয় এবং ভেঙে না যায় সেক্ষেত্রে আমরা এই গ্যাপটি নিয়েছি, যেমনটা আমরা আমাদের ফেসবুক গ্রুপে একটু আগেই দেখেছিলাম। তাহলে এই লাইনটা আমরা কেন টানলাম? তো এর লাইনটা টানার কারণ হচ্ছে আমরা যে ডিজাইনটি করব তা এই লাইনের ভেতরেই থাকবে। যেমন আমরা এখানে দেখে দিচ্ছি একটি শেপ দিয়ে, যেমন আমরা এভাবে ডিজাইন করতে পারি, চারটা চারটা করে লাইন টেনে এভাবে, অথবা এভাবে তিনটা তিনটা করে লাইন টেনে একইভাবে এই শেপটিকে কপি করে নিচে নিয়ে আসবো এবং আমরা দুইটা দুইটা করে যদি লাইন টানি, তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখতে এরকম হয়েছে। তো এই যে আমাদের যে টেক্সট অথবা যে কোনো আইকন অথবা যা যা থাকবে সব হচ্ছে এই লাইনগুলোর ভিতরে থাকবে। এই লাইনের বাইরে কোনো টেক্সট, আইকন অথবা আরো যা যা রয়েছে, কল টু অ্যাকশন যা যা আমরা দিব ডিজাইনিং এর ক্ষেত্রে, মূল কথা হচ্ছে আমাদের ডিজাইন যা করব আমরা তা হচ্ছে এই লাইনের ভিতরে করব, এই লাইনের বাইরে কোনো ডিজাইন যাবে না। যদি আমরা ইমেজ দেই সেক্ষেত্রে আমরা এই লাইনের বাইরে দিতে পারি। আর এখানে, হ্যাঁ, আমি যদি ইমেজ দিই তাহলে এই লাইনের বাইরে দিতে পারি। আচ্ছা, এখন এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন এখানে একটি ডিজাইন নিয়ে আসবো, দেখবো আমরা যেই সূত্র এখানে প্রয়োগ করলাম অথবা আমরা যে নিয়ম এখানে আমরা যে নিয়ম অনুসারে এখানে একটি ফ্রেম রেডি করলাম, এখন আমরা এখানে একটি ডিজাইন এনে দেখবো যে আমাদের এই নিয়মকে তা ফলো করে কিনা। আমি এখান থেকে একটি ডিজাইন নিয়ে আসছি, এটাকেই ধরে এখানে যদি নিয়ে আসি এবং আমরা যদি এটাকে ফ্রেমের মধ্যে বসাই, যদি অ্যালাইন করি, আচ্ছা আমরা ফ্রেমটাকে বড় করে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন যদি আমরা দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লোগো রয়েছে কোম্পানির, দেন এখানে কিছু টেক্সট আছে, আর এই যে এটা আছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো সেকশন। তো আমরা যদি লক্ষ্য করি ঠিকভাবে, তো এখানে কোনো শেপ অথবা কোনো আইকনে কিন্তু এই লাইনগুলোর বাইরে যাচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কল টু অ্যাকশন রয়েছে। তো এটা
4টা করে লাইনে রয়েছে, অথবা 4টা কলাম করে মোট 3টা কল টু অ্যাকশন রয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করি, এটা রয়েছে আমাদের এই ফ্রেমের এই যে আমরা লাইনটি নিয়েছিলাম অথবা এই কলামগুলো নিয়েছিলাম এর মধ্যে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজটি একটু বাইরে চলে গিয়েছে। তো এটাতে কোনো প্রবলেম নেই, এখানে ইমেজ বাইরে যেতে পারবে, কিন্তু কোনো টেক্সট অথবা কোনো আইকন এবং কোনো কল টু অ্যাকশন এটা আমাদের এই লাইনের বাইরে যাবে না। যেমন আমরা যদি নিচ পর্যন্ত লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজাইনটি আমাদের নিয়ম অনুসারেই চলছে। আমরা যে বুটস্ট্র্যাপের নিয়ম অনুসারে যে একটি ফ্রেম রেডি করেছিলাম তা অনুসারেই আমাদের এই ডিজাইনটি রয়েছে। এই ডিজাইনটির বাইরে, অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপের জন্য যেই নিয়ম ফলো করেছিলাম, তো আমাদের ডিজাইনটিও দেখছি একই নিয়ম ফলো করছে। তো এইভাবে আমরা খুব সহজে বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক ইউজ করে ডিজাইন করতে পারি। ধন্যবাদ।